আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা সেট ও ফাংশনের 2.2 এর যশোর বোর্ড 2025 এর সিকিউ নিয়ে কথা বলবো। সো আসো শুরু করা যাক আজকের ভিডিও। ক নাম্বার ম্যাথ আমার কি বলছে তাকাও। এটা সি এর মান, এটা ডি এর মান, পি অফ সি ইন্টারসেক্ট ডি চাইছে। তাহলে ক নাম্বার আগে দিয়ে শুরু করি। খুবই সহজ ম্যাথ। সি এর মান কত বলছে আমার এখানে? সি এর মান বলছে 12,19 এবং আমার এখানে ডি এর মান কত বলছে বলো তো? ডি এর মান বলছে হলো b,19। এই যে b,19, তাহলে আমি যদি সি ইন্টারসেক্ট ডি করি তাহলে আমি কত পাবো? 12,19 আর এদিকে হলো ইন্টারসেক্ট b,19, তাহলে মিলছে কে? শুধুমাত্র ডি, তাহলে এর মান কি আসবে? 19। মিলছে কি আমার? শুধুমাত্র 19, তাহলে এর মান কত আসবে? 19। তাহলে আমি পাওয়ার অফ সি ইন্টারসেক্ট ডি করবো, তাহলে কত আসবে? একটা আসবে ফাঁকা সেট, একটা আসবে 19 নিজে। কাহিনী ক্লোজ। আশা করি আপনারা পারবেন। সবার শেষে একটা ব্র্যাকেট দিতে হবে, দিয়ে দিছি। এরপর খ নম্বর আমাদের বলছে 1 নং হতে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। 1 নঙ্গে আমাকে এর মান বলছে, দেন এস এর মান বলছে। এস হলো পি কমা কিউ, পি আসবে এ থেকে, কিউ আসবে এ থেকে এবং পি মাইনাস কিউ হবে 2। খুবই ভালো কথা। তাহলে আসেন খ নম্বর শুরু করি। সো আবার কিছু বলছে নাকি? না, আর তেমন কিছু বলে নাই। তো এর মান কি বলছে বলো দেখি। এর মান হলো এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট, বা যেখানে সাজ দ্যাট কি ঘটনা ঘটছে, সাজ দ্যাট টু টু এর থেকে বড় হবে এক্স এবং সাতের সমান এবং ছোট হবে। এন মানে কি? এন মানে 1 2 3 4 5 6 7 8 9 চলতেছে। তাহলে আমি বলতে পারি এর মানগুলো কি কি আসবে, যেহেতু টু এর বড়। তাহলে 3 4 দেন কি 5 6 7। আশা করি আমি কার মান পেয়ে গেছি? এর মান পেয়ে গেছি। এখন আমি কি করব? এখন আমি চলে যাব কত নম্বর ম্যাথে? এস বের করব। সো এস এর শর্ত মানে কি বলছে? এস ইকুয়াল, ও হো হো, এক্স ইকুয়াল কি আছে? পি কমা কিউ, মানে ক্রোমোজোমের প্রথমটা পি, পরেরটা হলো কিউ। এখানে পি আসবে এ থেকে, কিউ আসবে এ থেকে। তাহলে আমার পি আসবে কই থেকে? এ থেকে। এবং আমার কিউ আসবে কই থেকে? এ থেকে। দুইটা এ থেকে আসবে। এবং বলছে কি পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ সমান সমান কত হবে? 2 হবে। খুবই ভালো কথা। তাহলে আমি লিখবো যেহেতু যেহেতু পি এলিমেন্ট অফ এ, তাই লিখবো পি এর বিভিন্ন মানের জন্য, বিভিন্ন মানের জন্য কিউ এর, কার? কিউ এর বিভিন্ন মানের ছক আঁকি। তাহলে আমাকে সমীকরণ কি বলছে? আচ্ছা দাঁড়াও, এটা এক্স, এটা ওয়াই। কটা মান আছে দেখো তো? 1 2 3 4 5। 1 2 3 4 5 হয়ে গেছে। কত কত? 3 4 5 6 এবং 7। খুবই ভালো কথা। সম্পর্ক কি? পি মাইনাস কিউ। লিখতে পারি পি মাইনাস কিউ সমান সমান 2। তাহলে আমরা অ্যাড করছি কাকে? পি কে। তাহলে আমি কিউটাকে ওদিকে পাঠাবো, টুটাকে এদিকে পাঠাবো। তাহলে পি মাইনাস টু সমান সমান কি হবে? কিউ। কি করলাম? কিউটাটা ওদিকে দিলাম, মাইনাস থেকে প্লাস হয়ে গেলো। টুটা এদিকে প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হয়ে গেছে। ওকে, এবার পি এর মান আমি কি ইনপুট দিব? 3 বসালে 3 থেকে 2 যদি যায় তাহলে 3 মাইনাস 2 হলে কত আসবে? -1। এই যে -1। 4 বসালে 4 থেকে 2 গেলে কত আসবে? কিসের -1 রে? 3 থেকে 2 গেলে কত থাকবে রে? 1 থাকবে। এই যে 1। তাহলে 4 থেকে 2 গেলে 2, 5 থেকে 2 গেলে 3। তারপর কত? 6 থেকে 2 গেলে কত থাকবে আমার? 6 থেকে যদি 2 যায় তাহলে 4 থাকবে। 7 থেকে 2 গেলে 5 থাকবে। এদের মধ্যে এই ওয়াই এর কোন কোন মানগুলো এ থেকে, যেহেতু আমার কিউ আসবে, সরি আমি এখানে দিতে হবে আমাকে পি কিউ, আমি এক্স ওয়াই দিছি, এটা হবে পি, এটা কি হবে? কিউ। আচ্ছা, কিউ এর কোন কোন মান এর ভিতর আছে? এর ভিতর আছে 3 থেকে। তাহলে এর ভিতর 1 নাই আর কে নাই? 2 নাই। আমি কি লিখবো? 1 1 কে কে? এই যে 1,2 ডাজ নট এলিমেন্ট অফ এ। ওকে, তাহলে এটা কি হতে পারে? কিউ হতে পারলো না। হতে পারে লিখবো 3,1। একটা কত? 4,2। এরা ডাজ নট বিলংস টু, কি হবে? ডাজ নট বিলংস টু এস। এস এর সদস্য হতে পারে না। তাহলে এস এর সদস্য কে কে হবে? 5 3, তারপর হলো 6 4, একটা হলো কি 7 5। অতএব এস ইকুয়াল কত হবে? এস ইকুয়াল হলো 5,3, দেন হলো 6,4, আর একটা হলো 7,5। এগুলো কার মান? এগুলো হলো আমার এস এর মান। আশা করি এই যে আপনাদের ক্লিয়ার। এই ছিল আমাদের ক এবং খ নাম্বার ম্যাথ। এরপরে আমরা চলে যাব গ নাম্বার ম্যাথে। গ নাম্বার ম্যাথে ক্রোম জোড়ের এইটার এটা সমান। আমরা সূত্র কি জানি? যদি এক্স কমা ওয়াই এবং এ কমা বি সমান হয় তাহলে আমি বলতে পারি এক্স সমান সমান এ
এবং ওয়াই সমান সমান বি, এটা আমার কি ক্রমজোড়ের সূত্র। তাহলে আমার এখানে কি লেখা আছে দেখো তো, লেখা আছে এম প্লাস থ্রি কমা কত আছে n-4 সমান সমান এদিকে কত আছে 3n+4 কমা ওদিকে কত আছে m-3 তাহলে দেখো এর প্রথমটা, আচ্ছা এটা মানে ব্র্যাকেট দেওয়া আছে, এই যে ব্র্যাকেট, দাঁড়াও এই হলো কমা ব্র্যাকেট ব্র্যাকেট, তাহলে এর প্রথমটা আর প্রথমটা সমান হবে, দুই নম্বরটা সমান হবে এই শর্ত মোতাবেক। তাহলে আমি কি বলতে পারি যে m+3 সমান সমান 3n+4 একদিকে, আরেকদিকে আমার কি আসবে, এটা একটা সমীকরণ, একটা সমীকরণ কত আসবে n-4 সমান সমান m-3, এই হলো দুইটা সমীকরণ। এটাকে ধরবো আমি 1 নং সমীকরণ, এটাকে আমি কয় নং ধরবো, 2 নং সমীকরণ। এইবার আমি ম্যাথ টানবো, তাহলে আমি কি লিখতে পারি m মাইনাস এদিকে আসলে থাকলো 3n সমান সমান 4, 3টা এখানে প্লাস ওদিকে কি হয়ে যাবে মাইনাসের 3, ওকে বুঝো 4টা এখানে ছিল প্লাস, 3টা এদিকে কি হয়ে গেল মাইনাস। তাহলে এখন আমি এখানে কার মান চাচ্ছি, যদি আমি m এর মান বের করি তাহলে তো আমার কোনো দরকারই ছিল না এটা করার। আচ্ছা দাঁড়াও, মনে করো আমি এখান থেকে m এর মান বের করব, তাহলে আমি কি লিখতে পারি 3n+4 মাইনাস হলো 3, তাহলে m সমান সমান কত আসবে, এই যে 3n মাইনাস প্লাসের 1, কেন এই যে প্লাসের 4 আর মাইনাসের 3 প্লাসের 1 থাকবে, এটা কার মান পেয়েছি m এর মান, এটাকে ধরবো 3 নং, কয় নং 3 নং। এখন আমি কি করব, এই m এর মান কোথায় বসাবো, 2 নং এ বসাই। তাহলে আমি বলি যে কিনা m এর মান 2 নং সমীকরণে বসালে আমি কি পাচ্ছি n-4 সমান সমান m-3, তাহলে n-4 এই যে m এর মানের জায়গায় আমি কি বসাবো, যে কিনা 3n+1 এই যে বসাইলাম -3। এখন আমি কি করব দেখো, n-4 সমান সমান 3n+1 আর -3, তো এটা হিসাব করলে কত থাকে, n-4 সমান সমান 3n-2, তাহলে 3n তো আছে, nটা এদিকে 3nটা এখানে কি প্লাস, এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে আমি লিখলাম n-3n সমান সমান এদিকে -2 আছে, এই 4টা এখানে মাইনাস ওদিকে গেলে কি হয়ে যাবে +4, তাহলে এখানে কে জিতবে -2n থাকবে, কেন, কারণ প্লাসের এখানে আছে একটা n আর মাইনাসের আছে 3টা n, কে বেশি অন্ধকার বেশি, তাহলে মাইনাসের 2n জিতবে, ওকে। তাহলে মাইনাসের 2n সমান সমান কত আসবে, প্লাসের 2, প্লাসের কত আসবে 2। এখন তাহলে আমার এখানে আমি লিখতে পারি n সমান সমান প্লাসের 2 ডিভাইডেড বাই মাইনাসের 2, তাহলে হিসাব করলে আমি n এর মান কত পাচ্ছি -1। কেমনে n এর মান -1, দেখো 2 কাটাকাটি করলে 1, চিহ্ন উল্টাপাল্টা, সেজন্য কি আসবে মাইনাস, ওকে। আমি n এর মান পাইছি, এবার n এর মান আমি কোথায় বসাবো, 3 নং সমীকরণে বসাবো। এখন আমি লিখবো যে n এর মান 3 নং এ বসাই। আচ্ছা 3 নং আমার কি বলছে, m সমান সমান 3n+1, তাহলে এখন আমি n এর মান এই জায়গাটা আমি ইনপুট দিব, m সমান সমান 3 ইন্টু -1 প্লাস 1, তাহলে কত হলো 3 অক্ষে 3 মাইনাসের 3 আর এটা কত প্লাসের 1, তাহলে m এর মান কত আসলো -2। তাহলে আমি কি বলতে পারি m, n সমান সমান -2, -1, এই হলো বেসিক্যালি আমাদের কত নম্বর ম্যাথের অ্যান্সার, ক নম্বর ম্যাথের অ্যান্সার। সো তোমরা বুঝতেই পারতেছো এই অধ্যায়টা খুবই সহজ, এবং এই অধ্যায় থেকে যদি কোশ্চেন আসে একদম শিওর শর্ট সিকিউ দেখালে 10-এ 10 পাওয়া যাবে। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।